নমস্কার বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম বাঙালির সব থেকে প্রিয় কাজটা করতে। অ্যাটলিস্ট আমার তো খুব প্রিয় কাজ, মাছ বাজারে মাছ বাজার করা। আমি মাছ বাজার করতে যত ভালোবাসি, মাছ খেতেও তত ভালোবাসি এবং মাছ রান্না করতেও তত ভালোবাসি। তা তোমরা কারা কারা মাছ বাজার করতে ভালোবাসো, কোন কোন মাছ খেতে ভালোবাসো এবং বাজার করতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। দেখো কত রকম মাছ, এই এত মাছ দেখতে দেখতে বাঙালির ইমোশন চোখে পড়লো। কি দেখবে? এই দেখো বাঙালির ইমোশন। ওফ, কিন্তু পকেটের দিকে তাকিয়ে ঘুরে যেতে হলো। কি করব, প্রত্যেক দিন তো আর সেটা জোটে না আমাদের মতন ফ্যামিলিতে। তা যাই হোক, এসব কথা ছাড়, থাকি। এবার দেখো কত সুন্দর সুন্দর মাছ উঠেছিল, কিন্তু আমি কিন্তু এসব কিছু নিইনি। আমি নিয়েছি এই মহাশয়কে, ভোলা মাছ। হ্যাঁ, একটু বাজেট ফ্রেন্ডলি হলো তাই ভোলা মাছটা নিয়ে নিলাম। ভোলা মাছটা ওজন করিয়ে ঠিক ওই 700-750 গ্রাম হয়েছিল, তা এই ওজন করিয়ে কাটিংয়ে দিলাম। কাটিংটা দেখবে কি দারুণ, দেখো কাটিংটা, ওফ কি সুন্দর লাগলো। কারণ কাঁচি দিয়ে কাটছে কি সুন্দর হবে, সব আগে বটি দিয়ে কাটতো, এখন সব চাইনিজ স্টাইল। এরা চায়নার মানে অ্যাকচুয়ালি ইউটিউব দেখে শিখেছে না, কী দেখে শিখেছে জানি না, বাট খুব সুন্দর লাগছে দেখতে। সাধারণত বিদেশেই দেখা যায় যে ওরা সব কিছু কাঁচি দিয়ে কাটে, সেটা এভরিথিং মাছ, সব রকম মাছ কাঁচি বা বড় বড় চাপড় টাইপের, বটি ফটি ওখানে ইউজ হয় না। তো এখন দেখি আমাদের এখানেও অনেকেই কাটে। তো দেখো কি সুন্দরভাবে মাছটা কাটিং করছে, তোমরা দেখো। তারপর বাড়িতে যেহেতু আমার দুটো বাচ্চা ছেলে আছে, তো ওদের জন্য একটু পেটি নিতেই হয় আমার। কাটা কম থাকে, যদিও ভোলা মাছের কাটা কম থাকে, তাও এটা ম্যান্ডেটারি বাড়িতে। মায়ের জন্য চিংড়ি মাছ আর বাচ্চাদের জন্য কাতলা মাছের পেটি। তাই অল্প করে একটু কাতলা মাছের পেটি নিয়ে নিলাম। না না, এতটা নিই নি, অল্প করে, এরও হাফ ছিল নিলাম, সেই যে রাখা আছে সেইটা, তার সঙ্গে একটু হাফ কাতলা মাছ নিয়ে নিলাম। ভিডিও শেষে একটা গাছ দেখিয়েছি আমি, সেই গাছটা এখন বিলুপ্ত প্রায়, কোথাও দেখা যায় না। আমরা ছোটোবেলায় অনেক ফল খেয়েছি সেটা, কিন্তু এখন আর সেটা দেখতে পাওয়া যায় না। কী গাছ সেটা তোমরা দেখো একটু পরে, দেখে আমাকে জানিও যে তোমাদের এলাকায় সেই গাছটা পাওয়া যায় নাকি। আমাদের এখানে তো পাওয়াই যায় না, একদমই পাওয়া যায় না। হঠাৎ করে আমি মাছ বাজারের পাশে দেখলাম, তাই দেখে আমি সেই মাছ বাজারের পাশে দাঁড়িয়েই সেই ভিডিওটা করে তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। তোমরা বলো যে সেটা কী গাছ, আর তোমরা সেই ফলটা খেয়েছো নাকি, বা ভালো খেয়েছো নাকি, বা হোয়াট এভার সেই ফলটার সম্বন্ধে কিছু থাকলে বলো আমাকে। যদিও বা সেই ফলটা যেটা আমি দেখাবো সেটা কাঁচা, এখনও পাকেনি, পাকলে তার কালারটা টোটালি আলাদা থাকে, গেরোয়া টাইপের হয়ে যায়, বাট এখন না। এই যে সেই ফলটা দেখো ভালো করে, দেখেছো কি তোমরা এই গাছটা কোনো দিন আগে, বা তোমাদের এলাকায় আছে নাকি আমাকে জানিও। ফলটার নামটা অবশ্যই জানিও কমেন্টে। আজকের জন্য এইটুকুনি থাক, দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানিও। ততক্ষণে টাটা।